اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম ফিতনা সম্পর্কিত হাদিসগুলো নিয়ে। গতকালকে 81 নম্বর হাদিস বলেছি, আজকে 82 নম্বর হাদিস। লেখক ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উনি বলেন, ওয়ালি মুসলিমিন আন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের হাদিস, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবালা যাতা ইয়াউমিন মিনাল আলিয়া। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আলিয়া থেকে আসলেন। হাত্তা ইযা মাররা বিমসজিদ বানি মুআবিয়া দাখালা ফারাকা ফিহি রাকাতাইন ওয়া সাল্লাইনা মাআহ ওয়া দাআ রাব্বাহু তাওয়িলান। তারপরে তিনি বানু মুআবিয়ার এক মসজিদে, তার মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় সে মসজিদে প্রবেশ করলেন। সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন। সাহাবী বলছেন যে আমরাও তার সাথে সালাত আদায় করলাম। ওয়া দাআ রাব্বাহু তাওয়িলান, সেখানে তিনি তার রবের কাছে দীর্ঘ সময় ধরে দোয়া করলেন। সুম্মান সরাফা ইলাইনা, তারপর তিনি আমাদের দিকে ফিরলেন, ফিরে বললেন, সাআলতু রাব্বি সালাসান ফাআতানি সিনতাইনি ওয়া মানাআনি ওয়াহিদা। আমি আমার রবের কাছে 3টা বিষয় চাইলাম, তিনি আমাকে 2টা দিলেন, মানে 2টা দোয়া কবুল করলেন, আর একটা দোয়া করতে আমাকে নিষেধ করলেন। তো আমার রবের কাছে আমি দোয়া করলাম, আল্লাহ ইউহলিকা উম্মতি বিসানাতিন ফাআতানিহা। আমি আল্লাহর কাছে দোয়া করলাম যাতে আমার পুরা উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করা না হয়। তিনি আমাকে এই দোয়া কবুল করলেন, আমার এই দোয়া। ওয়াসাআলতুহু আল্লা ইউহলিকা উম্মতি বিল গরক ফাআতানিহা। তারপরে দোয়া করলাম আমার উম্মতকে যেন পানিতে ডুবিয়ে ধ্বংস করা না হয়। তিনি আমার এই দোয়াও কবুল করলেন। ওয়াসাআলতুহু আল্লা ইয়াজআলা বা'সাহুম বাইনাহুম ফামানাআনিহা। আর আমি দোয়া করলাম যাতে আমার উম্মতের একে অন্যের সাথে দ্বন্দ্ব লড়াই না করে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই দোয়া করতে নিষেধ করলেন, মানে এই দোয়া কবুল করেননি। যেটা গতকালকে এর মর্মে একটা হাদিস চলে গেছে যে মুসলিমরা একে অন্যের সাথে দ্বন্দ্ব করবে, লড়াই করবে, একে অন্যকে হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যাতে না হয় দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ কবুল করেননি, নিষেধ করেছেন দোয়া করতে। তারপরে অধ্যায় যে বাব কাফুল লিসানি ফিল ফিতনা, ফিতনার সময় জবান সংযত রাখা, জিহ্বা নিয়ন্ত্রণে রাখা, এটা হলো ফিতনা থেকে বাঁচার অন্যতম একটা উপায়। আমরা বারবার বলে আসছিলাম যে ফিতনা থেকে বাঁচার উপায় হচ্ছে ফিতনা থেকে দূরে থাকা। আর এখানে আমরা বলবো যে জবান নিয়ন্ত্রণে রাখা। বলি আবি দাউদ আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু দাউদের বর্ণনা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাতাকুনু ফিতনাহ তাস্তানজিফুল আরব কতলাহা ফিন্নার। অচিরেই এক ফিতনা আসবে যা পুরো আরবকে গ্রাস করবে, পুরো আরবে চলে আসবে। কতলাহা ফিন্নার, সেই ফিতনায় যারা নিহত হবে নিহতরা সবাই জাহান্নামে। কেন জাহান্নামী? কারণ ব্যাখ্যাকাররা বলেছেন লিকিতালিহিম আলা দুনিয়া ওয়াত্তিবাইহিমুশ শাইতান ওয়াল হাওয়া। কারণ তারা দুনিয়ার জন্য লড়াই করবে, শয়তান এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করবে, এজন্য তারা জাহান্নামী। আল লিসানু ফিহা আশাদ্দু মিন ওয়াকাইস সাইফ, ওই সময় জিহ্বা ব্যবহার করা তরবারি ব্যবহারের চাইতে মারাত্মক হবে। ওই সময় কথা বলা তরবারি ব্যবহারের চাইতেও বেশি মারাত্মক হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আবু দাউদের হাদিস, কিন্তু হাদিসের সনদ জয়ীফ।
তারপরে হাদিস আবু দাউদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাতাকুনু ফিতনাহ সাম্মাউ বাকমাউ আমইয়া, অচিরে এমন ফিতনা হবে যে ফিতনা হচ্ছে বধির, অন্ধ, এই ফিতনা দেখা দিবে। বধির, অন্ধ আর বোবা, এই ফিতনা বলতে কি বোঝানো হয়েছে এই সম্পর্কে ব্যাখ্যাকারদের মত হচ্ছে, আই লা ইসমাউ ফিহাল হক ওয়ালা ইউনতাকু বিহি ওয়ালা ইয়াত্তাদিহুল বাতিলু আলাল হক। এমন ফিতনা দেখা দিবে যেই সময় মানুষ হক কথা শুনতে পাবে না, মানুষ হক কথা বলতেও পারবে না, আবার মানুষ সত্য থেকে বাতিল, মিথ্যাকে পার্থক্য করতে পারবে না। আল কারি মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন, লা ইউমাইয়িজুনা ফিহা বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওয়ালা ইয়াসমাউনা আন-নাসিহা ওয়াল আমরা বিল মা'রুফ ওয়ান নাহই আনিল মুনকার বাল মান তাকাল্লামা ফিহা বিহাক্কিন উজিয়া ওয়া ওয়াকা'a ফিল ফিতান ওয়াল মিহান। ওই সময় মানুষরা সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করতে পারবে না, তারা কোনো নসিহত শুনতে পাবে না, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে পারবে না, এটা দেখতে পাবে না। বরং যেই ব্যক্তি সত্য কথা বলবে তাকেই কষ্ট দেওয়া হবে, উজিয়া, তাকেই কষ্ট দেওয়া হবে এবং তাকেই ফিতনায় ফেলা হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা হবে এই ফিতনা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন যে অন্ধ, বোবা, বধির ফিতনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল লিসানু ফিহা কা ওকুইস সাইব, ওই সময় জিহ্বা ব্যবহার করা, তরবারি ব্যবহার করা চাইতেও বেশি মারাত্মক হবে। এই হাদিসের সনদ দুর্বল, জয়ীফ। ইবনু মাজার হাদিস ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মারফুভাবে বর্ণিত আছে যে উনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো, কারণ ফিতনার সময় জিহ্বা ব্যবহার করা তরবারি ব্যবহার করা চাইতেও। ইবনু মাজার বর্ণনা, কিন্তু এই বর্ণনাও সনদ জয়ীফ। তারপরে হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে, ইন্নার রাজুল লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইউলকি লাহা বালান ইয়াহউই বিহা ফিন নার আবআদা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলে যে কথাকে সে তেমন পরোয়া করে না, অথচ এই একটা কথার দ্বারাই সে জাহান্নামের এত নিচে পতিত হয় যেমন দূরত্ব পূর্ব পশ্চিমের। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস। একটা কথার কারণে পূর্ব পশ্চিমের দূরত্ব যত, এর চেয়েও বেশি দূরত্বে সে জাহান্নামে পতিত হবে। তো কথা বলার ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করেই কথা বলতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ফিতনার সময় জিহ্বা নিয়ন্ত্রণ রাখা এটা একান্ত জরুরি, কোনো সন্দেহ নাই। তারপরের অধ্যায় যে এই অধ্যায় হচ্ছে মিন আহাদিসিন নাহি আনিস সাই ফিল ফিতনা, ফিতনাতে দ্রুত ধাবিত হওয়া নিষেধ এই সম্পর্কিত হাদিস। 87 নম্বর হাদিস, আবু দাউদের হাদিস, এই হাদিস সহিহ। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আবু যার। তো আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উপস্থিত। তারপরে তিনি হাদিস বর্ণনা করছেন, সে হাদিসে আছে, কাইফা আনতা ইযা আসাবান নাসা মাউতুন ইয়াকুনুল বাইতু ফিহি বিল ওয়াসিব। সেই সময় তোমার অবস্থা কেমন হবে যখন অনেক মৃত্যু দেখা দিবে মানুষের। ওই সময় একটা কবর, তার মূল্য হবে একটা দাসের সমপরিমাণ। বাইত বলতে কবর উদ্দেশ্য। এই বাক্যের ব্যাখ্যা কি এ বিষয়ে একটু শোনায়। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ বলছেন, ইউরিদু আন্না আন-নাস ইয়াশতাগিলুনা আন দাফনি মাউতাহুম হাত্তা লা ইউজাদু ফীহিম মান ইয়াহফিরু কবরাল মাইয়িত আও ইয়াদফানুহু ইল্লা আন ইউ'তিয়া ওয়াসিফান আও কিমাতাহ। এমন সময় আসবে মানুষ এত ফিতনায় যুক্ত হবে, মানুষ একে অন্যের হত্যাকাণ্ড এমন শুরু হবে যে মৃতের সংখ্যা এত বেড়ে যাবে যে দাফন করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। দাফন করার মতন লোক খুঁজে পাওয়া যাবে না। তখন মানুষ করবে কি, দাফন করার জন্য এর বিনিময়ে একটা দাস দিতে চাইবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময়
একটা কবরের মূল্য হবে একটা দাসের সমান। এই একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে না, আন্না মাওয়াদিআল কুবুর তাদিকু আলাইহিম ফায়াতাবাউনা লিমাউতাহুমুল কুবুর কুল্লু কবরিন বিওয়াসিল। মৃতের সংখ্যা এত বেশি হবে যে মানুষকে কবর দিবে এই জায়গা খুঁজে পাবে না, এত জায়গা সংকীর্ণতা দেখা দিবে। তখন একটা কবরের সমান জায়গার মূল্য হবে একটা দাসের সমপরিমাণ। সাল্লাল্লাহু আলাইহি, এত মৃতের সংখ্যা দেখা দিবে। এটা দ্বিতীয় ব্যাখ্যা। আর তৃতীয় ব্যাখ্যা যে না, এখানে বাইত বলতে বাড়ি উদ্দেশ্য। তাহলে কি ব্যাখ্যা? আন্নাল বুয়ুতা তাসিরু রাখিসা লিকাসরাতিল মাউত ওয়া কিল্লাতি মা ইয়াসকুনুহা ফায়ুবাউল বাইতু বিআবদিন। যে মানুষের বাড়ি ঘর একেবারে সস্তা হয়ে যাবে, যেহেতু মৃত্যুর সংখ্যা অনেক বেশি হয়ে যাবে, বাড়িতে বসবাস করবে এই লোক খুঁজে পাওয়া যাবে না। এই জন্য তখন পুরা বড় একটা বাড়ি বিক্রি হবে একটা দাসের সমপরিমাণ, সামান্য মূল্যে বিক্রি হবে। এই তিনটা ব্যাখ্যা ওলামারা উল্লেখ করেছেন। আল্লাহু আ'লাম সব তিনটাই হতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় যখন মৃত্যু দেখা দেবে একটা দাসের মূল্য দিয়ে একটা কবরের মূল্য দেওয়া হবে, আল্লাহু আ'লাম, তখন তুমি কি করবে? আবু যার বলছেন যে আল্লাহ রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অথবা বললেন মা খারাল্লাহু লি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল আমার জন্য যা পছন্দ করেন সেটাই করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইকা বিস-সবর, তুমি তখন ধৈর্য ধারণ করবে, মানে লড়াই করবে না, ধৈর্য ধরো। হে আবু যার, তো সাহাবী বলছেন আমি উপস্থিত হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাইফা আনতা ইযা রাআইতা আহজার আয-যাইত ক্বাদ গারিকাত বিদ-দাম। তখন সেই অবস্থা যখন আহজারুজ যাইত নামক স্থানে রক্তে একবারে ধুয়ে যাবে, তখন তোমার অবস্থা কি হবে? যেটা ইয়াজিদের সময় হাররার ঘটনা। তিনি বললেন যে আল্লাহ এবং তার রাসূল যা পছন্দ করেন আমি সেটা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইকা বিমান আনতা মিনহু, তোমার সমমনা যারা তাদের সাথে তুমি থাকো। অন্য বর্ণনাতে আছে বিমান আনতা মিনহু, এর বদলে আছে যে বি আহলিকা ওয়া আশিরাতিক, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে থাকো, মানে ফিতনায় যুক্ত হবে না। তো সাহাবী বলছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আমার কাঁধের ওপরে তরবারি নিব না, মানে লড়াই করব না তাদের সাথে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শারাকতাল কওমা ইযান, তাহলে তুমি কিন্তু তাদের সাথে শরীক হয়ে যাবে পাপে, যারা লড়াই করছে, তরবারি নেওয়া যাবে না। তো সাহাবী বলছেন ফামাতা আমুরুনি, আপনি আমাকে কি করার আদেশ করছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তালজাম বাইতাক, তুমি তোমার বাড়িতে অবস্থান করো, বাড়ি থেকে বের হবে না। তো সাহাবী বললেন ফাইন দুখিলা আলাইয়া বাইতি, কেউ যদি আমার বাড়িতে প্রবেশ করে ফিতনার সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি তরবারির ঝলক তোমাকে ভয় লাগে, চোখ ঝলসায়, তাহলে এক কাজ করো, ফালকি সাওবাকা আলা ওয়াজহিক, তোমার মুখমণ্ডলের ওপর একটা কাপড় দিয়ে ঢেকে নেবে। তারপরেও তুমি তার সাথে লড়াই করতে যাবে না, সে তোমাকে মারুক কিন্তু তুমি তাকে মারবে না, প্রতিহত করবে না। এই অবস্থায় যদি মারা যাও তাহলে তোমার পাপ আর সেই তার পাপ সে বহন করবে। যখন ফিতনার সময় তখন প্রতিহত করা যাবে না, আমরা বারবার বলছি। আর পূর্বে মাসালা বলেছি যে কিন্তু ফিতনা নয়, এমনি স্বাভাবিক অবস্থায় যদি বাড়িতে চোর ডাকাত আসে তখন প্রতিহত করবেন। এ সম্পর্কে আমাদের পূর্বে আলোচনা চলে গেছে। তো এই হাদিস আবু দাউদ 4261 নম্বর হাদিস। আল্লাহ আমাদের সবাইকে এই ফিতনার সম্পর্কিত হাদিসগুলো ভালোভাবে বুঝে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।